বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো একটু আওয়াজ হবে, কুচিনা চালিয়েছি, ঠিক আছে। তো চলো এখন আমি রান্না করবো। তো কী রান্না করবো চলো তোমাদের সেটা শেয়ার করবো। কড়াগুলো গরম হয়ে গেছে, দুদিকে দুটো কড়া বসেছি দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিচ্ছি তেল। তো দেখতে পাচ্ছ দুটো কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। নিয়ে নেবো দুটো খুন্তি। তো ওই বড় কড়াটা দিয়ে দিচ্ছি, এখানে আলু আছে কেটে রাখা আলুগুলো। বেসিক্যালি আলুগুলোকে একটু হালকা ভেজে তুলে নেবো, ঠিক আছে। আর এদিকের কড়াটায় দেখো এখন দিয়ে দিচ্ছি একটুখানি হচ্ছে কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, আর এখানে আছে হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ আর রসুন। আর দেখো গোটা 4-5 কাঁচা লঙ্কা, তারা ভাঙা পূজা সবই দিয়ে দিলাম। লঙ্কাগুলো কিন্তু ঝাল নেই, সেই জন্য আমি 4-5টা দিয়েছি। সেগুলো সব ভালো করে নেড়ে নেবো। তো দেখতেই পাচ্ছি একটু ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে কেটে রাখা আছে, দেখো পটলের খোসা আর ঝিঙে আছে, দেখতে পাচ্ছি ঝিঙের খোসা, এগুলোর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে রেখেছি। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, আর কিছু দেবো না। দিয়ে ভালো করে নাড়বো। ভাজা হয়ে গেলে ভাজা কি হচ্ছে মাথাটা যাচ্ছে, তারপর তার মতন যেটুকু লাগবে আর কি, নুন আর হলুদ যেটুকু লাগবে সেটুকুই দেবো। হ্যাঁ, এবার থালাটা ঢাকা দিয়ে। তো দেখো আলুগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। তো চলো আমি আলুগুলোকে নামিয়ে নেবো। দেখো কড়ার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু ভেজে নেবো, বুঝতে পারছি হালকা করে ভেজে তুলে নেবো। হ্যাঁ, চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুর বাটিতে তুলে নেবো। তো আমি এখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমাদের দেখাও বলে আমি আর নাড়িনি, কেন আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম সেই জন্য। তো এখানে আছে জিরে ফোড়ন, তার সঙ্গে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, এখানে নুন, এখানে আছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। দেখতে পাচ্ছ সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা হবে গেছে কি ঝিঙে আলু দিয়ে তরকারি হবে। তো এই দেখো এখানে ঝিঙেগুলো কেটে রাখা আছে, এখন এই ঝিঙেগুলোর মধ্যে দিয়ে দেবো। কারণ ঝিঙে আগে ভাজিনি, কেন জানো ঝিঙে ভাজলে একদম একটুখানি হয়ে যাবে আর প্রচুর জল বেরিয়ে যাবে। সেই জন্য একবারে এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ এরকমভাবে কষাবো, সুন্দর গন্ধ বেরিয়েছে। আর যখন একটু কষানো হয়ে যাবে জল দেবো, তখন এই যে চিংড়ি মাছ আলুটা ভেজে রাখা এটা দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখি এক হাতে ক্যামেরা ধরে এক হাতে করছি, তো তাই একটু ডিস্টার্ব হবে, একটু মানিয়ে নিও। জলটা শুকিয়ে গেছে, সেই জন্য এরকম কালো কালো হয়ে গেছে। তো ওটাতে কিছু সমস্যা নাই। দেখে এগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর একটু হবে। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসে, দেখেছো? ঢাকা দিয়ে করলে সুন্দর একটা কালার হয়, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। দেখো সেদ্ধ হয়ে গেছে, বাস আর একটু হবে। তো আমি আর একটু ঢাকাও দিয়ে দেবো। বুঝেই গেছো তোমরা এটা আমি কি করতে চাইছি। এটা অ্যাকচুয়ালি বাটা করবো, ঝিঙে
বাটা হবে, ঝিঙের খোসা বাটা, ঝিঙে বাটা না, আর এদিকে ঝিঙে আলুর তরকারি হবে। তো চলো আমি এটা কষানো করে জল দিয়ে দিই, তারপর তোমাদের দেখাবো। তো দেখো এটা ভাজা হয়ে গেছে, দেখো আমি একটা খোসা তুলে এরকম দেখতেই পাচ্ছ কতটা ইয়ে হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেবো, তারপরে এটাকে আমি মিক্সি করে বেটে নেবো। তোমাদের শিলনোড়া থাকলে শিলনোড়া তো বেটে নিতে পারো, ঠিক আছে। চলো, তো দেখো এদিকে আমার চিকেন হয়ে গেছে, মশলাটা কষা হয়ে গেছে, বুঝতেই পারছো আশা করি যে তেল ছেড়ে গেছে একটু মশলা থেকে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা। বেশ সামান্য একটু জল দেবো, বেশি জল দেবো না, ঠিক আছে, কারণ ঝিঙে থেকে অনেক জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এর মধ্যে এখন একটু জল দিয়ে দিলাম, বেশি জল দেবো না, একটুকুই দেবো, অলরেডি সব সেদ্ধ হয়ে আছে। দেখো আলুও সেদ্ধ, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, আর আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো আর হয়নি। তো চলো আজকের মতন এখানে টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বাই। আমি ক্যামেরা বন্ধ করতে গেছিলাম, হঠাৎ মনে পড়লো যে তরকারিটা কেমন হলো, তো সেটা তোমাদের দেখানো হয়নি, তাই আবার চলে আসলাম। এই দেখো তরকারিটা ঠিক এরকম লুক থাকবে, আর এখানে দেখো যে ঝিঙের খোসাটা বেটেছি ঠিক এরকমই হবে। কি সুন্দর দেখতে লাগছে না, গন্ধটাও সেই হচ্ছে। মানে আমি এখন একটু টেস্ট করলাম, তাই জন্য জিভটা এরকম মানে একটু ঝাল ঝাল লাগছে আর কি, কিন্তু খেতে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে আর কি। আর এর মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একবারে মিক্সি করছি। তো চলো আজকের মতন এখানে টাটা বাই বাই। আমি এই যে বাটির মধ্যে ঢেলে নেবো, বাটিটা ধুয়ে নিয়েছি। তো চলো আজকের মতন বাই।